সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া এবং সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর কালাম ফারুক, সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আজকে এই ফ্রি লাইভ সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে টপিকস সেটা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড নিয়ে আজকে কথা বলবো আমরা, এবং অ্যাটিটিউড কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, আসলে অ্যাটিটিউডটা কি জিনিস, অ্যাটিটিউড কিভাবে কাজ করে, আমরা কিভাবে আমাদের অ্যাটিটিউডের কারণে সাকসেস হই বা ফেলিয়ার হই, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন হবে। সেশনের শেষের দিকে প্রশ্ন উত্তরের পর্বও থাকবে, আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে আমরা সময় খুব বেশি নিতে পারবো না। অ্যাটিটিউড কি, এটা যদি প্রশ্ন করা হয় তো কি উত্তর দেবেন? অ্যাটিটিউড হচ্ছে কোনো বিষয়ের উপর আমরা যখন আমাদের ওপিনিয়ন এক্সপ্রেস করি, সেই এক্সপ্রেশন ওপিনিয়নটা, সে অ্যাকশনটার নাম হচ্ছে অ্যাটিটিউড। ধরুন, অ্যাটিটিউড হচ্ছে আপনার ওপিনিয়ন, আপনি কোনো একটা বিষয়ের উপর, ঘটনার উপর, মানুষের প্রতি আপনার যে ওপিনিয়ন, আপনার যে মন্তব্য, আপনার যে বিহেভিয়ার, সেটাকে বলছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড আমাদের কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। কেন অ্যাটিটিউডের এত গুরুত্ব? একটা ছোট্ট গল্প বলি, সেই গল্প থেকেই আপনি বুঝতে পারবেন যে অ্যাটিটিউড জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা শুরু করি। একজন ডাক্তার, তিনিও দীর্ঘ 30 বছর দিয়ে ডাক্তারি করেন। তিনি একজন নিউরোসার্জন, খুব নাম ডাক আছে তার, কিন্তু ওনার লাইফে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, উনি প্রথম জীবনে অনেক ধাক্কা খেয়েছেন, অনেক ঝামেলায় পড়েছেন। কেমন? রুগী আসতো, তারা ভিজিট দিত না ঠিক মতো, সার্জারি করলে পুরো পেমেন্ট পেতেন না। এরকম আপস এন্ড ডাউন ডাক্তারি জীবনে হয়েছে। লাইফে কিছু ক্রাইসিস এসছে, তখন তিনি রিয়েলাইজ করলেন যে এই অ্যাটিটিউড যদি নিয়ে চলি, তাহলে তো মানুষ আমাকে ঠকাইতেই থাকবে।
আমার তো টাকা কামানো লাগবে, যেই আসে সেই আমাকে কম দিয়ে চলে যায়। তো তিনি নিজের অ্যাটিচিউডটাকে চেঞ্জ করলেন, যে না, শুধু মানব সেবা করলে হবে না, আমার নিজেরও তো টাকা লাগবে। তো তিনি স্ট্রিক্ট হয়ে গেলেন। তো স্ট্রিক্ট হওয়াতে উন্নতি হলো, নিজস্ব হসপিটাল হলো। এখন হসপিটালে, নিজের ক্লিনিকে তিনি নিয়ম করে দিলেন যে যে রুগী আসবে তার পেমেন্ট করতে হবে আগে, রুগীর আগেই পেমেন্ট করে ডাক্তার দেখায়। তো তিনি এরকম সিস্টেম ডেভেলপ করলেন এবং ফ্রি সার্ভিস দেওয়া কমাই দিলেন, বন্ধ করে দিলেন। এবং ওনার মধ্যে একটা অ্যাটিচিউড তৈরি হয়েছে যে কোনো রুগীর যদি গার্জিয়ান না থাকে, অ্যাটেন্ডেন্স না থাকে, উনি রুগী দেখেন না। ঠিক আছে, ওনার মনে হয় এটা যে ঝামেলা। তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, ভালোই তো, উনি একটা প্রফেশনাল অ্যাটিটিউড ধারণ করেছেন, গুড। 30 বছরের কেরিয়ার জীবন, অনেক নামডাক হয়েছে, মানুষ অনেক সিরিয়াল দিয়ে তার কাছে আসে। তিনি হচ্ছেন একজন নিউরোসার্জন। একদিন একটা ঘটনা ঘটলো, সেই নিউরোসার্জনের ক্লিনিকের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা ইয়াং যুবকের অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে হেড ইনজুরি হওয়ার কারণে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। তো রাস্তার মানুষজন ধরে কোথায় নিয়ে যাবে, সামনে ক্লিনিক ছিল, এখানে নিয়ে চলে এসছে। এখন এমার্জেন্সি টেবিলে অজ্ঞান অবস্থায় একটা ইয়াং ছেলেকে শুইয়ে রাখা হয়েছে। তো তাড়াতাড়ি ওনার জুনিয়র ডাক্তারে গিয়ে বসকে জানালেন। তো বস বললেন গার্জেনকে ডাকো, কারণ উনি তো একটা নিয়ম করেছেন, অ্যাটিচিউড তৈরি করেছেন। তো বলছে গার্জেন তো কেউ নাই, রাস্তার লোকজন ধরে এনেছে, তো এর টাকা কে দিবে, আমি তো ফ্রি সার্ভিস দেব না, বলে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে বলো। তো ওরা ওখান থেকে সরকারি হসপিটালে পাঠিয়ে দিল। তো লোকগুলো কি করবে, রাস্তার লোক, তারা একটা গাড়ি নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে গেল। এই টানা হেঁচড়াতে তার ব্লিডিং হতে হতে বাচ্চাটা সে হসপিটালেই মারা গেল। 4 ঘন্টা পর এই বেস্ট নিউরোসার্জন হসপিটালে গেল ডিউটিতে। তো প্রফেসররা যখন ডিউটি দেয়, তার পেছনে 10-12 জন ডাক্তার থাকেন, তো ওরকম টিম নিয়ে ডিউটি দিচ্ছেন। তো উনি তখন দেখেন যে ওয়ার্ডে একটা সাদা কাপড় দিয়ে মাথা ঢাকা, পুরো চেহারা ঢাকা একটা বডি বেডের মধ্যে রয়েছে। উনি জিজ্ঞেস করলেন কার বডি, কি অবস্থা, কি হয়েছে, এটা এখানে কেন? তাতে এই তো উনি 10 মিনিট আগে মারা গেছেন। তো আমরা, কি হয়েছিল, বলে রোড অ্যাক্সিডেন্ট করেছিল, হেড ইঞ্জুরি হয়েছিল, ইন্টারনাল বিল্ডিং থেকে উনি মারা গেছেন। তো উনি খুব বকাবাজি করলেন যে বডিকে এখানে রেখেছো কেন, বডিকে শিফট করে বডির জায়গায় নিয়ে যাও, এখানে রুগীরা তো অস্বস্তি ফিল করবে। তো ওরা বলে যে ঠিক আছে, নিয়ে যাচ্ছে। তো ওনার কি মনে চাইলো, উনি গিয়ে সামনে চেহারা দিয়ে কাপড়টাকে এইভাবে একটু সরালেন, আর সরানোর সাথে সাথে উনি ওখানেই পড়ে গেলেন। পড়ে গেলেন চেহারাটা দেখার মাত্রই যে এটা তার একমাত্র ছেলে, এটাই তার একমাত্র ছেলে, এটাই তার একমাত্র ছেলে। তিনি পরবর্তী জীবনে ডাক্তারি করেন নাই, সার্জারি করেন নাই। এখানে কি মিস্টেক ছিল?
কি মিস্টেক ছিল? উনি তো প্রফেশনাল হয়েছিলেন, তাই না? এত টাকা পয়সা খরচ করে সার্জন হয়েছেন, সবাইকে ফ্রি ফ্রি সার্ভিস দিবেন নাকি? এই প্রফেশনাল হওয়াতে কোনো দোষের কিছু ছিল না, কিন্তু এই প্রফেশনাল হতে গিয়ে উনি যে অ্যাটিটিউড ধারণ করেছেন, ওনার প্রফেশনের প্রতি যে দৃষ্টিভঙ্গি ধারণ করেছেন, সেই দৃষ্টিভঙ্গিটা ঠিক ছিল না। তাকে তার সন্তানকে হারাতে হয়েছে কেন? তার শুধু এই দৃষ্টিভঙ্গির কারণে। সে যদি এই অ্যাটিটিউডটা নিজের ভেতরে ধারণ না করতেন, তাহলে আজকে সন্তান হারাইতেন না। হ্যাঁ, প্রকৃতি, স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ তো সন্তানকে তার ক্লিনিকেই পাঠাইছিল। অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, তাকে তো বাঁচানোর জন্য তার হাতে 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। শুধু তিনি এই সুযোগটাকে কেন নিতে পারেন নাই? না ভাই, অ্যাটিটিউডের কারণে। যদি এটা তার সন্তান না হয়ে অন্য কেউ হতো, তাহলে উনি ভাবতেন, আফসোস করতেন, দুঃখ করতেন, কিন্তু ভাবতেন আমার কি করার আছে, এটা তো আমার প্রফেশন। কিন্তু যখন নিজের সন্তানের সাথে হয়েছে, তখন বলছেন হায় হায় আমি কি করলাম। আমি যদি আমার এই দৃষ্টিভঙ্গি না ধারণ করতাম, তাহলে দৃষ্টিভঙ্গি, আপনার অ্যাটিটিউড আপনার লাইফকে সেভ করতে পারে, সিকিউর করতে পারে, আপনাকে সফলতা দিতে পারে। আপনার অ্যাটিটিউড আপনার লাইফকে ধ্বংস করে দিতে পারে, আপনাকে ফেইলিয়ার করে দিতে পারে, আপনাকে অসুস্থ করে দিতে পারে। অ্যাটিটিউড বিগ ফ্যাক্টর। আপনি বলবেন যে ওকে, আমি বুঝে গেছি, আমি অ্যাটিটিউড আমার ঠিক করে ফেলবো। চলেন তাহলে আমরা অ্যাটিটিউডকে ভেঙে 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 একটু বুঝি যে হ্যাঁ, আপনি অ্যাটিটিউডকে ঠিক করবেন, তাহলে তো আগে অ্যাটিটিউড সম্পর্কে আপনাকে জানতে হবে। কবে, কিভাবে? অ্যাটিটিউড কি আমরা মায়ের পেট থেকে নিয়ে এসেছি, মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছি? বলে না, অ্যাটিটিউড আমরা মাতৃগর্ভ থেকে নিয়ে আসি নাই। হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ করে বলতেছে যে একটা মানুষের 85% অ্যাটিটিউড তার তৈরি হয়, ডেভেলপ হয় 7 বছর বয়সের মধ্যে। তো তুমি 15% বাদ দিলা কেন? তাহলে 15% সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে ডেভেলপ করে। তাহলে মানুষ সারাটা জীবন পড়াশোনা করে তার অ্যাটিটিউডের মধ্যে ডেভেলপমেন্ট আনে অনলি 15%, আর 7 বছর বয়সের মধ্যে 85%। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি স্কুলে গেছেন, পড়াশোনা করছেন 10 বছর, গ্রাজুয়েশন করছেন 4 বছর, ইন্টারমিডিয়েট পড়ছেন 2 বছর, হায়ার ডিগ্রি নিয়েছেন আরো 2-3 বছর,
তা আপনি দীর্ঘ 20 বছর পড়াশোনা করছেন, করে চাকরি জীবনে গেছেন, কর্মজীবনে গেছেন, সব করছেন, কতটুকু অ্যাটিটিউড আপনি শার্প করছেন, ডেভেলপ করছেন বলে অনলি 15%। আর 85 ভাগ 0 থেকে 7, যেদিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে 7 বছর বয়স পর্যন্ত 85 ভাগ আপনার অ্যাটিটিউড, আপনার পার্সোনালিটি, আপনার বিলিফ সিস্টেম, এগুলো এক একটা নাম, বিষয় একটাই। আপনি তৈরি করেছেন। আপনার অ্যাটিটিউড তৈরি করতে আপনাকে কে সব থেকে বেশি হেল্প করেছে? সব থেকে বেশি আপনার অ্যাটিটিউড ডেভেলপমেন্টে আপনাকে হেল্প করেছে আপনার শৈশবের মেন্টাল প্রোগ্রামিং, যেটা আপনি বাবা মার কাছ থেকে শিখেছেন, যেটা পরিবারের কাছ থেকে শিখেছেন, শৈশবে কোনো শিক্ষক থাকলে তার থেকে শিখেছেন। তো যেটা 7 বছর বয়সে 85% ডেভেলপ হয়েছে, বাকি পরবর্তী জীবনে এটাকে 15% ডেভেলপ হয়েছে, তাহলে এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, বদলাইতে চান, তাহলে কি করা লাগবে? ছোট্ট একটা প্রশ্ন যদি নিজেকে করেন, ধরেন এই রুমে যে লাইট জ্বলছে ওর সুইচ বোর্ডটা ওখানে, ওই সুইচ বোর্ডের সুইচটা চাপ দিয়েছি তো অন হয়েছে। এখন যদি অফ করতে হয় তাহলে যেতে হবে কোথায়? ওই সুইচ বোর্ডের কাছে যেতে হবে যেখানে অন করা হয়েছিল। তাহলে অ্যাটিটিউড যদি 7 বছর বয়সে ব্রেন যেই লেভেলে ফাংশন করত, সেই ডাইমেনশনে, সেটাকে সিলভা মেথডের ভাষায় আমরা বলি থেটা লেভেল, সেই লেভেলে আপনার অ্যাটিটিউড, আপনার বিলিফ সিস্টেম তৈরি করেছেন, তাহলে সেটাকে বদলাইতে গেলেও তো সেই সুইচটাকেই তো ধরতে হবে। আপনি ওভারনাইট অ্যাটিটিউড চেঞ্জ করবেন কিভাবে? আপনি তো ব্রেনের ফ্রিকোয়েন্সিকে থেটা লেভেলে নিয়ে যেতে পারেন না। আপনার থেটা লেভেলে যান, আপনি ঘুমের মধ্যে যান, কিন্তু ওখানে তো আপনার অ্যাওয়ারনেস থাকে না। ওই 7 বছর বয়সের নিচে যখন ছিলেন তখন সচেতনতাও ছিল আর ফ্রিকোয়েন্সিটাও থেটায় ছিল। এখন তো ঘুমের মধ্যে থেটায় থাকেন অবচেতন ভাবে, ওটাকে তো কাজে লাগানোর ক্ষমতা আপনি অর্জন করেন নাই। কাজে লাগানোর ক্ষমতা তো আপনাকে অর্জন করা শেখাবে সিলভা মেথড। বলে আপনি তাহলে আজকে আমাদের ক্লাস নিচ্ছেন, আপনি কিছু শিখাবেন না? বলে আমি শেখাবো, বাট পূর্ণাঙ্গ মাইন্ড বডি ব্রেন প্রোগ্রামিং যদি আপনাকে শিখতে হয়, টোটালটা শিখতে হয়, তাহলে আপনাকে কোর্স করতে হবে। এটার কোনো বিকল্প নাই। এটার কোনো বিকল্প নাই। আপনাকে টোটাল কোর্স তো আমি 1 ঘন্টার সেশনে করাতে পারবো না, তবে আপনাকে অ্যাটিটিউড কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আপনাকে আমি শেখাতে পারবো। ঠিক আছে? তাহলে আপনি বুঝলেন যে অ্যাটিটিউডটা
কেন গুরুত্বপূর্ণ আপনার সাকসেসের জন্য, ফেলিয়ারের জন্য? এই যে যত ধরনের ইনসিডেন্ট হয় লাইফের মধ্যে, অনেক মানুষের ইনসিডেন্ট হয়, ম্যাক্সিমাম ইনসিডেন্ট মানুষ আক্রান্ত হয় তার অ্যাটিটিউডের কারণে। ঠিক আছে, যদি অ্যাটিটিউডটাকে অ্যাডজাস্ট করে ফেলা যায়, তাহলে কিন্তু লাইফটাকে সেভ করা যায়। অ্যাটিটিউডটাকে যদি অ্যাডজাস্ট করা যায়, তাহলে কনফ্লিক্টটাকে হারমোনিতে কনভার্ট করা যায়। ঠিক আছে, তাহলে অ্যাটিটিউডটা কি জিনিস, কিভাবে আমাদের অ্যাটিটিউডটা তৈরি হয়েছে, কেন এরকম অ্যাটিটিউড তৈরি হয়েছে, চলেন এটার পোস্টমর্টেম আমরা করি। ওকে, ঠিক আছে। আমাদের অ্যাটিটিউডটা কি? যখন আমরা আমাদের জীবনে কোন একটা ঘটনাকে এক্সপেরিয়েন্স করি, কোন একটা সিচুয়েশনকে এক্সপেরিয়েন্স করি, তখন কি হয় জানেন? তখন সেই সিচুয়েশন অনুযায়ী আমরা রেসপন্স করি। আমরা একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটা ভালো নাকি মন্দ, আমাদের ভেতরে এটা বিবেচনা করি, সেটা সেই অনুপাতে আমরা রেসপন্স করি। কোনো ঘটনায় আমরা এমনি এমনি রেসপন্স করি না। আবার কোনো ঘটনা যদি সিমিলার হয়, তখন আমরা সিমিলার অ্যাটিটিউড, ধরেন আপনাকে কোনো মাছওয়ালা দোকানদার পচা মাছ দিয়ে আপনাকে ঠগাইছে। এখন আপনি আপনার বন্ধুর সাথে বাজারে গেছেন, তাকেও পচা মাছ দিয়ে ঠগাইছে, সে এসছে আজকে কমপ্লেন করতে। মাছ তো আপনার বন্ধু কিনছে, আপনি তার সাথে এসছেন, কিন্তু কমপ্লেন অটোমেটিক আপনিও করতেছেন। কেন? বলে আপনার ভেতরে ওই নিউরনাল কয়েলটা ফাংশন করতেছে যে আপনাকে এইভাবে দেখবেন যে আপনি একটা মানুষকে দেখেই সাথে সাথে আপনি ওপিনিয়ন দিয়ে দেন। কারণ আপনি সিমিলার কিছু দেখতে পেলে ওপিনিয়নটা সিমিলার হয়ে যায়। তাহলে এই ওপিনিয়নটা যদি আপনার অ্যাটিটিউড হয়, তাহলে ওপিনিয়নটা কিভাবে তৈরি হয়, এখন আমরা তাহলে ওটা একটু জানবো। আমরা যখন কোনো সিচুয়েশনকে এক্সপেরিয়েন্স করি, কোনো মানুষের সাথে সাক্ষাৎ করি, সেটা পুরনো হোক নতুন হোক, যার সাথেই, যেই ঘটনার মধ্যে আমরা থাকি, সেই ঘটনার তথ্যগুলো, ইনফরমেশনগুলো, বিটস অফ ইনফরমেশনগুলো আমরা এই চোখ দিয়ে, কান দিয়ে, আমাদের সেন্স দিয়ে রিসিভ করি। রিসিভ করলে কি আমাদের ব্রেনের মধ্যে যায়, আমাদের কনসিয়াস মাইন্ড এগুলোকে এক্সপেরিয়েন্স করছে লেফট ব্রেনের মাধ্যমে, আর সেটা সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে। কিন্তু এইভাবে যাচ্ছে না, যাচ্ছে ফিল্টার হয়ে। কোনটা ওখানে ভেতরে যাবে, কোনটা যাবে না, আমাদের কনসিয়াস মাইন্ড ডিসাইড করে দেবে তার লজিক, তার জাজমেন্ট দিয়ে। তারপর যখন ওটা ভেতরে ঢুকবে, রাইট ব্রেনের ভেতরে, সাবকনসিয়াস মাইন্ডে যাবে, তখন সেটা সেখানে অর্গানাইজ হবে। ঠিক আছে, সেটা রিপ্রেজেন্ট হবে ওখানে। তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সবকিছুর উপর একটা নির্দিষ্ট বিলিফ সিস্টেম তৈরি করা আছে, একটা বিশ্বাসের ধরন তৈরি করা আছে, একটা থট প্রসেস তৈরি করা আছে। ওখানে যেইভাবে যেটার বিশ্বাস তৈরি করা আছে,
সাবকনসিয়াস মাইন্ড ওই বিষয়ে ঠিক ওইভাবে আপনাকে দিয়ে রেসপন্স করায়, অনেক রেসপন্স করে, পরে আপনি আফসোস করেন যে আমি এটা বললাম কেন, আমি এটা করলাম কেন, হায় হায় আমি তো ঠিক করি নাই। রেসপন্স তো আপনার কন্ট্রোলে নাই, রেসপন্স তো সে করিয়েছে আপনাকে দিয়ে, অ্যাকর্ডিং ইউর বিলিফ। তাহলে আপনার সামনে যেটা ঘটতেছে, আপনি যেটা এক্সপেরিয়েন্স করতেছেন, আপনার জীবনে যেটা ঘটতেছে, এটার মিনিং কে ক্রিয়েট করছে? মিনিং ক্রিয়েট করছে আপনার সাবকনসিয়াস মাইন্ড, ওখানে রাখা আপনার বিশ্বাস। যখন ওই বিশ্বাস থেকে এনার্জি ফ্লো হয়ে আপনার কনসিয়াস মাইন্ডে আসছে, তখন আপনি বিহেভ করতেছেন, ব্যবহার করতেছেন, আচরণ করতেছেন। এই আচরণ যে করতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আচরণ কেন আপনি এরকম করতেছেন? ওই নিউরনাল ফাংশন থেকে আপনার ভেতরে ইমোশন তৈরি হচ্ছে, সেই ইমোশনকে বের করার জন্য যে আচরণ প্রয়োজন, সেই আচরণ করতেছেন, সেই আচরণটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। তাহলে অ্যাটিটিউড শুধু আপনার ওপিনিয়ন না, অ্যাটিটিউড হচ্ছে আপনার ওপিনিয়নের অনুপাতে অ্যাকশন করা। সেই অ্যাকশনটা আপনি মুখ দিয়ে করেন, আপনি আপনি আপনার ফিজিওলজি, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন, সেই অ্যাকশনটা আপনি হাতে পায়ে করেন। অ্যাকশন ইজ অ্যাকশন। অ্যাটিটিউড কি রং হয় নাকি? অ্যাটিটিউড কি রাইট হয় নাকি? বললেন না অ্যাটিটিউড রং হয় না, অ্যাটিটিউড রাইট, অ্যাটিটিউড অ্যাটিটিউড। যদি আপনার ওপিনিয়নটা নেগেটিভ থাকে, তার মানে বিলিফটা এখানে নেগেটিভ আছে, যার কারণে আপনার ওপিনিয়নটা নেগেটিভ, যার কারণে আপনার ইমোশনটা নেগেটিভ, যার কারণে আপনার বিহেভিয়ারটা নেগেটিভ। তো যখন আপনার বিহেভিয়ার নেগেটিভ, তার মানে আপনার অ্যাকশনটা নেগেটিভ। যখন আপনার অ্যাকশনটা নেগেটিভ, তার মানে আপনার রেজাল্টটা এখন নেগেটিভ ক্রিয়েট হবে, আপনাকে এখন প্রবলেম ফেস করতে হবে। বলে এত সিস্টেমেটিক জিনিস শুনে এখন মনে হচ্ছে দুধ কোনো অ্যাটিটিউডই রাখবো না। যদি আপনি বলেন যে আমার কোনো অ্যাটিটিউড নাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমার কোনো ওপিনিয়ন নাই। যদি বলেন আমার কোনো ওপিনিয়ন নাই, এটা হচ্ছে সব থেকে বড় নেগেটিভ অ্যাটিটিউড। ধরুন কয়েক কম বয়সী ছেলে মেয়েরা খেলতেছে। কি খেলা? একটা ছোট্ট কুকুরের বাচ্চা আছে, তাকে ঢিল মারতেছে। আপনি দেখছেন, ভাই আপনি কি করবেন? মারতেছে কুকুরের বাচ্চাকে, মাইর খাইতেছে কুকুরের বাচ্চা, বাচ্চা মানুষের বাচ্চারা কুকুরের বাচ্চাটাকে মারতেছে, এখানে আমার কি করার আছে? আপনার কোনো ওপিনিয়ন নাই, তাহলে না আমি অ্যাটিটিউড ছেড়ে দিয়েছি, ওপিনিয়ন দেওয়া ছেড়ে দিয়েছি। তাহলে এটা যে আপনি ছেড়ে দিলেন এখন, এটা হচ্ছে সব থেকে বড় নেগেটিভ অ্যাক্টিভিটিস। আপনি মানুষ তো হয়েছেন, কিন্তু আপনি মানুষ হওয়ার কাজটা করলেন না। তাহলে কি করা উচিত ছিল?
সেই বাচ্চাগুলোকে বোঝানো উচিত ছিল, তোমরা যেরকম ছোট ছোট বাচ্চা, তোমার যদি একটু এখানে কেটে যায়, দেখবা তোমার মা কান্না করবে, কারণ মা তোমাকে মায়া করে, ভালোবাসে, আদর করে, তার ব্যথা পাবে সে অন্তরে। তুমিও তো ব্যথা পাবে না তোমাকে কেউ মারলে? তো তুমি যখন এই ছোট্ট প্রাণীটাকে ঢিল মারতেছো, ও ব্যথা পাচ্ছে না? তুমি তো আরেকজনকে ব্যথা দিয়ে সুখ পাবা না বাবা, তোমরা অন্যরকম খেলা খেলো। আপনার তো উচিত ছিল করা। এই যদি করেন, তাহলে এটা হচ্ছে ডিভাইন অ্যাটিটিউড। কেন? ডিভাইন অ্যাটিটিউড মানে হচ্ছে যেখানে আপনার কোনো বেনিফিট ছিল না, যেখানে আপনি কাজটা, আপনার অ্যাটিটিউডটা শো করেছেন আরেকজনকে সেভ করার জন্য। কেউ যদি নিজেকে বলে যে আমি, আমার মধ্যে 100% আমার ইথিক্স, আমার মরাল, আমার মধ্যে মনুষ্যত্ব 100% জাগ্রত আছে, আমি মানবিক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি, আমি স্রষ্টার অ্যাসাইনমেন্টের মধ্যে থেকে আমি পারপাসফুলি লিভিং করি, আর এই ছোট্ট কুকুরের বাচ্চাকে মারে, এই বিষয়টাকে আমি এড়িয়ে যাই, তাহলে আপনার মধ্যে কোনো ইথিক্স নাই। তো অ্যাটিটিউড তৈরি হয় কিভাবে? প্রথমে আমাদের ব্রেন কিছু এক্সপেরিয়েন্স করে, এক্সপেরিয়েন্সটা করে থেটা লেভেলে। একটা জিনিসকে বারবার যখন এক্সপেরিয়েন্স করে একই রকম, তখন তার নিউরনের মধ্যে প্রোগ্রামিং হয়ে যায়, কন্ডিশন হয়ে যায়। যেমন আমি কিছু ভালো অ্যাটিটিউডের কথা বলি। আপনি যদি মধু দেখেন, আর কেউ যদি 1 চামচ মধু খাওয়াইতে চায়, মধু দেখার সাথে সাথে আপনার ভালো লাগা কাজ করবে, কারণ মধুর সাথে আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড সংযুক্ত আছে। আপনার পছন্দের যত খাবার আপনার সামনে আনুক না কেন, আপনার খুব ভালো লাগবে, কারণ তার সাথে আপনার অ্যাটিটিউড তৈরি হয়ে আছে, পজিটিভ অ্যাটিটিউড। তো কিভাবে তৈরি হবে? ছোটবেলা যখন আপনি এক্সপেরিয়েন্স করেছেন, তখন একটা ছাপ, পার্মানেন্ট একটা ছাপ আপনার ব্রেনের নিউরনের মধ্যে রয়ে গেছে। এবার আপনি যতই বড় হন না কেন, আপনি ওই বস্তুটাকে যখনই দেখেন, আপনার ওই নিউরনটাই ফাংশন করে, তখন ওই বিহেভিয়ারটা আপনার চলে আসে। যখন এই বিহেভিয়ারটা আপনি করেন, আচরণটা করেন, সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। এখন ছোটবেলায় গাছের থেকে পড়ে হাত মুচকে গেছিল, বয়স ছিল 5-7-এর নিচে। মা হচ্ছেন অথরিটি ফিগার। মা এবং বাবা ওই বয়সে বাচ্চাদের জন্য হয় তাদের আইডিয়াল। মা হচ্ছেন অথরিটি ফিগার। মা বলছেন কানে, আর বলছেন লাউডলি, আর বলছেন অথরিটি নিয়ে, বলছেন না করেছিলাম, এত উঁচু গাছে উঠিস না, উঠছস, আমি তো জানি, পড়লে এটাই হবে, এখন ভোগ। এখানে রেকর্ড হয়ে গেছে। এখন আপনি ব্যবসা করেন, আপনি প্ল্যান নিয়ে গেছেন, বলতেছে যারা রিস্কটা নেন না, এই রিস্কটা নেন, দেখেন না কি হয়। না, দরকার নেই, খেয়ে পড়ে আসি তো,
রিস্কের দরকার নেই বাবা, রিস্কের দরকার নেই। এই রিস্কের দরকার নেই আপনি বলতেছেন না, এই 5 বছর বয়সে যে পড়ে গেছিলেন গাছের থেকে, মা পার্মানেন্ট সাউন্ড দিয়ে ছাপ দিয়েছিল, ফিলিংস ছিল কষ্টের, হাত মোচড়ের, আর গাছের উচ্চতা দেখেছিলেন তখন, তখন এখানে পার্মানেন্ট ছাপ হয়ে গেছে। যেই ছাপটা পার্মানেন্ট হয়ে যায়, আর যখন ওই বিশ্বাস অনুপাতে আমরা আচরণ করি, সে আচরণটা হচ্ছে অ্যাটিটিউড। তো বদলাতে হবে ওই বিশ্বাসটাকে, তবে অ্যাটিটিউড বদলাবে। আচ্ছা, আপনি রিস্ক নেব, এখন আমার কথা শুনে ফেলবেন, রিস্ক আজকে নিয়েই ফেলবো, রিস্ক নিয়েছেন, রাত্রের ঘুম আরাম, কচকচ কচকচ করতেছে, এতগুলো টাকার রিস্ক যদি ফিরে না পাই। তো ভয় হচ্ছে আরেক ধরনের বিশ্বাস। আচরণ হয়তো সাহসে করেছেন, কিন্তু ভেতরের ভয় তো আপনাকে খাচ্ছে, সেই ছাপ পার্মানেন্ট, ফাংশন তো ওটা করতেছে। এই রিস্ক নিছেন, এখন ফেল মারবেন, কারণ এখানে তো রিকয়েলিং হয় নাই। আমার কথা শুনে ঢাপ করে রিস্ক নিয়ে ফেলেছেন, হবে না তো। আগে তো এখানে চেঞ্জ করতে হবে আপনাকে। খেলা তো এই জায়গাতেই। আপনারা কি কিছু বুঝতে পারতেছেন ক্লাসে? হ্যাঁ, তা আপনার লাইফে যা কিছু ঘটতেছে আর আপনি যে আচরণ করতেছেন, আপনার প্রত্যেকটা আচরণ আপনার নেক্সট লেভেল ক্রিয়েট করতেছে আপনার জন্য। ঠিক আছে, একটা ছোট্ট বিষয়ে, লাইফটা যদি একটা উড়োজাহাজ হয়, এই উড়োজাহাজ জার্নি করবে বাতাসে, আকাশে উড়বে, এটা হচ্ছে লাইফ। ঠিক আছে, আর বডিটা যদি একটা বাহন হয়, প্লেন হয়, তাহলে এটার অ্যাটিটিউড কোনটা জানেন? এর ককপিট। ককপিটের কাজ কি? ককপিট যদি ডাউনে থাকে, তাহলে প্লেন কি উপরে উঠবে? কেন? প্লেনের তেল নাই, প্লেনের গতি নাই, প্লেন উঠতে পারে না। আর ভাই বলেন কি, ককপিট তো ডাউন করে রেখেছেন, আপনি নিচের দিকে করে রেখেছেন। ককপিট যদি উপরে করে রাখেন, তাহলে প্লেন উপরে উঠবে। ককপিট যদি এই লেভেলে রাখেন, তাহলে প্লেন বাতাসে ভাসতে থাকবে, সামনে যাবে। প্লেন যদি আপনি হন, ককপিট হচ্ছে আপনার অ্যাটিটিউড। যখন প্লেনকে কোথাও ল্যান্ড করতে হবে, কখন সেটাকে ডাউনওয়ার্ড আস্তে আস্তে নিতে হবে, দিয়ে ল্যান্ড করাতে হবে। যখন উঠতে হবে, তাকে আস্তে আস্তে করে আপওয়ার্ড করতে হবে। প্লেনের যত মুভমেন্ট হচ্ছে, সব ককপিট থেকে হচ্ছে। এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আজকে আপনি সাকসেস আপনার অ্যাটিটিউডের কারণে। মানে অ্যাটিটিউড তো শুধু অ্যাটিটিউড না, অ্যাটিটিউডটা আপনার বিলিফ সিস্টেমের সাথে লিঙ্ক। আপনি যা এক্সপেরিয়েন্স করছেন, সেটা ফিল্টার হচ্ছে, ভেতরে যাচ্ছে, আর ভেতরে যে ইনার বিলিভ আছে, সেই অনুপাতে আপনার আচরণ তৈরি হচ্ছে, সেই বিলিভ অনুপাতে আপনার ইমোশন তৈরি হচ্ছে, সেই ইমোশন অনুযায়ী আপনি আচরণটা করতেছেন, আর সেই আচরণ নির্ধারণ করছে আপনি সাকসেস হবেন না ফেলিয়ার হবেন। তাহলে
আপনি যদি আপনার অ্যাকশন লেভেলকে চেঞ্জ করতে চান, অ্যাক্টিভিটিসকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আপনার অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনার ইমোশনটাকে পজিটিভ করতে হবে। ইমোশনটাকে যদি পজিটিভ করতে চান, তাহলে আপনার ইনার বিলিফটাকে চেঞ্জ করতে হবে। আর যদি ইনার বিলিফকে আপনি চেঞ্জ করে ফেলেন, তাহলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এখন ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছোট্ট ইনসিডেন্ট হলো, পায়ে মোচড় খেলেন, ডাক্তার বলল 2 সপ্তাহ রেস্টে থাকো। এই যে পায়ে মোচড় খেলেন, এটাকে কোন অ্যাটিটিউড দিয়ে দেখবেন? বলে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটাকে ভালো অ্যাটিটিউডে দেখে কিভাবে? অ্যাটিটিউড তো রেজাল্ট ক্রিয়েট করতেছে। আপনি এখানে অ্যাটিটিউড নিতে পারেন যে এই বয়সে পায়ে মোচড় খাইছি, আমি কি আর কখনো ঠিক মতো হাঁটতে পারবো না? এটা হতে পারে আপনার ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন এটাও হতে পারে যে না, একটু ব্যথাই তো, মোচড়িত, কত উন্নত চিকিৎসা আছে, সপ্তাহ 2-1-এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। এটাও একটা অ্যাটিটিউড। ঠিক আছে, তা আপনি কি করলেন? এই দুটোর মধ্যে কোনটা নেবেন আপনি? চয়েস তো আপনার, চিন্তা তো আপনার, আপনাকে চিন্তা করতে হবে কোন মিনিং ক্রিয়েট করবেন। আপনি মিনিং ক্রিয়েট করতে পারেন। হোজে সিলভা কি বলছে জানেন? বলছে, তুমি জীবনে যা চাও, তোমার যেটা চাওয়া, তুমি কি চাও? আমি একটা বই লিখতে চাই। তাহলে তুমি বলো, আমি পায়ে মোচড় খেয়েছি, আমার বইটা যাতে আমি লিখতে পারি, এই জন্য। স্টেটমেন্টটা এরকম তো, এই অ্যাটিটিউড দিয়ে দেখো। আমি যদি বিজনেস করতে গিয়ে কেউ আমার টাকা মেরে দেয়, বলে ও টাকাটা মারছে আমার বিজনেসে সাকসেসটা আনার জন্য, এর মানে এটা না রোজ আমি টাকা আরেকজনকে দিয়ে মারাবো, যে তুইও মার তুইও মার, না এটা না। এটা তো একটা ইনসিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেন হয়েছে? বলে এই আমি অ্যাটিটিউড দিয়ে দেখতেছি যে এটা যে হয়েছে, আমার এখন সাকসেসটা আসবে, এই জন্য এটা হয়েছে। ভাই তুমি যদি ওটা নিয়ে হাই হাই করো, হাই আমি তো শেষ, আমার তো আর কিছু হবে না, আমার জীবনটা শেষ করে দিল, যদি অ্যাটিটিউড করো, তাহলে তো তোমার যা আছে তাও চলে যাবে। আর তুমি যদি অ্যাটিটিউড করো যে এরকম করছে, ওকে ওকে ছাড়ছি না, কিন্তু আমি জানি এটা কেন হয়েছে, কেন হয়েছে বলে এই রিজন হয়েছে, এই যে কারণটা আপনি দিলেন যে আমাকে সাকসেস হতে হবে এই জন্য হয়েছে, এখন আপনি সাকসেস হবেন। আমরা অ্যাটিটিউড চেঞ্জ করতে পারি না কেন? আমরা তো রেসপন্সিবিলিটি নিতে পারি না। আমাদের অ্যাটিটিউড চেঞ্জ না করতে পারার সব থেকে বড় ফ্যাক্টর হলো আরেকজনকে ব্লেম করা। আপনার জীবনে কিছু হয় নাই, এর জন্য আপনি আরেকজনকে ব্লেম করছেন। আপনি সাকসেস হন না, এর জন্য আরেকজনকে ব্লেম করছেন। আপনার কাজ হয়নি, এর জন্য আরেকজনকে ব্লেম করছেন। নো নো নো, আপনি যদি বাইরে কাউকে ব্লেম করেন, তাহলে কোনোদিনও আপনার অ্যাটিটিউডকে আপনি ঠিক করতে পারবেন না, কোনোদিনও আপনি সাকসেস পাবেন না। আপনাকে বলতে হবে, যা কিছু আমার সাথে হয়েছে এর জন্য আমি দায়ী। যখন আপনি এটা বলছেন, তার মানে আপনি এটা দায়িত্ব নিচ্ছেন। যখন দায়িত্ব নিচ্ছেন, এনার্জিটা আপনার কাছে আসছে, যখন আসছে তখন এটা জিনিসটাকে ঠিক করতে পারবেন। ধরেন আমার এই মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি বললাম কুতুব ভাই এটাকে ঠিক করে দেন, তো ওনাকে দিলেন। তুমি আর দিল না, তা আপনি কি বলছেন? কুতুব ভাই আমার আমার ফোনটা নিয়ে দিল না। আপনি কি চান?
এই ফোনটা ফেরত চাই। তা আপনাকে বলতে হবে যে কুতুব ভাইকে আমি আমার ফোনটা দিয়েছিলাম, এখন আমি ফেরত চাই। ওনার কাছে যে ফোনটা গেছে এটা উনি নেয় নাই, আমি দিয়েছিলাম, আমি রেসপন্সিবল দেওয়ার জন্য। যেহেতু এটা আমার কাছ থেকে গেছে, আমার কাছে আসবে, এটা ল, এটা ইউনিভার্সাল ল। আমি যদি বলি এটা আমি দিয়েছি, তাহলে আমার কাছে ফেরত আসবে। আর যখন আমি বলবো যে সে নিয়ে গেছে আমার থেকে, তার কারণে হয়ে গেছে, তাহলে ওটা আমার কাছে ফেরত আসবে না। লটা বুঝেন নাই তো? লটা বুঝাই দেই। সমুদ্রে পানি আছে, এই পানি কার? সাগরের। এখানে এসে সূর্যের আলো পড়তেছে, পানি কি হচ্ছে? বাষ্প হচ্ছে। কোথায় যাচ্ছে বাষ্প? আকাশে উড়ে যাচ্ছে। আকাশে কি হচ্ছে? বলে মেঘ হচ্ছে। মেঘের থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কোথা হচ্ছে? বলে মাটিতে হচ্ছে। বৃষ্টি পানি যাচ্ছে কোথায়? বলে পাহাড় পর্বত নদী নালা হয়ে আসছে। কোথায় যাচ্ছে? বলে সমুদ্রে যাচ্ছে। ছিল কার? বলে সমুদ্রের ছিল। যার সৃষ্টি যেখান থেকে, তাকে সেখানেই ফিরে যেতে হবে। এটা সিস্টেম, এটা ল। আপনাকে স্রষ্টা সৃষ্টি করেছেন, আপনাকে তার কাছেই ফিরে যেতে হবে, এটা ল। আপনি অন্য জায়গায় যেতে পারবেন না, তো এটা ব্রেক করতে পারবেন না আপনি, এটা ল। তো যখন বলবো যে ও আমার ক্ষতিটা করে দিল, তার মানে ও এসছে, আমার ফোনটা ছিনে নিয়ে চলে গেছে, ও নিয়ে গেছে, তাহলে এটা আর ফেরত আসবে না। আর যদি বলি আমি ওকে দিয়েছি, তাহলে এটা এখন ফেরত আসবে। আমার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাহলে ঘটনা এখন ঠিক হবে। আমার কারণে আমি ফেলিয়ার হয়েছি, তাহলে আমি এখন সাকসেস হব। আপনাকে এই ল কেউ শেখাবে না। আমি যখন কোনো ক্লাস নেই, আমি আমার 100% দেই, কারণ আমি জানি রেজাল্ট দিনে আলা সে আমাকে 100% দেবে। আপনার থেকে আমি রেজাল্ট চাই না, রেজাল্ট আমাকে সে দেবে। আমার অ্যাটিটিউড সেই জায়গায়। 1 ঘন্টার সেশন করছি, আপনাকে অ্যাটিটিউডের টোটাল সামারি আপনাকে বুঝিয়ে দিলাম। লাইফে যেই বিষয়ে কোনো ওপিনিয়ন দেবেন, শুধু চিন্তা করবেন যে এই ওপিনিয়নের বেনিফিট কি হবে। বেনিফিট হবে, ওই ওপিনিয়ন দেন। ক্ষতি হবে, স্টপ থাকেন। আপনার অ্যাটিটিউড যেন ক্ষতি তৈরি না করে, আপনার অ্যাটিটিউড যেন বেনিফিট তৈরি, এই মাইন্ডসেটে থাকেন। ঠিক আছে? এখন আসবো, আপনাকে একটা টেকনিক শেখাবো। আমাদের ওপিনিয়নটা বেরোয় কিভাবে, ভেতর থেকে বেরিয়ে আসে কিভাবে। কোন একটা ট্রিগার, আমরা কিছু এক্সপিরিয়েন্স করলে ওপিনিয়ন আসে, আমরা কিছু শুনলে ওপিনিয়ন আসে। ঠিক আছে? তো আপনাকে একটা টেকনিক শেখাবো, যে টেকনিকে আপনি সাউন্ড এবং ইমেজ দুটোকে ব্যবহার করবেন। এটাকে 1 মাস ব্যবহার করবেন, আজকে শিখাই দেব। তখন আপনি রপ্ত করে ফেলতে পারবেন যে অ্যাটিটিউডকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, আপনাদেরকে মেডিটেশনটা করানোর আগে কিছু কথা বলি। কথা হচ্ছে যে এই মাসটা হচ্ছে মাহিকাজির ট্রান্সফরমেশনের মাস এবং জন্মের মাসও। তো এই উপলক্ষে
আমরা এই মাসের কোর্সে 10% ছাড় দিয়েছি। আপনি জানেন যে আমি কখনো ডিসকাউন্টের পক্ষে না, ঠিক আছে? আমি মনে করি যে মানুষকে আর্থিকভাবে ডিসকাউন্ট না দিয়ে তাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়াটা অনেক ভালো, ঠিক আছে? তো আপনারা যারা এখনো কোর্স করেন নাই, চিন্তা করছেন যে কোর্স করবেন, তাহলে এই সুযোগটা আপনি নিতে পারেন। আচ্ছা, আমাদের কোর্সের নাম হচ্ছে বিএলএস কোর্স। কোর্স হচ্ছে ইন পার্সন, মানে ফিজিক্যালি হবে। কোথায় হবে বলে, মেরি স্টোভস, লালমাটিয়াতে। হুম, এই যে মেরি স্টোভস, লালমাটিয়াতে, 6/2 কাজী নজরুল ইসলাম রোড, ব্লক এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর নতুন থানার ঠিক পেছনে। হুম, তারিখ হচ্ছে জানুয়ারি 16, 17, 23, 24। সকাল 9টা থেকে শুরু হবে, সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনার যারা নতুন তারা শুনে রাখেন, 9টায় ক্লাসটা শুরু হলে 11টা একটা টি ব্রেক হয়। চা, কফি, নাস্তা এটা আমরাই প্রোভাইড করব। তারপর দুপুরে লাঞ্চের ব্রেক হবে 1 ঘন্টা, নামাজ এবং লাঞ্চের জন্য, ঠিক আছে? লাঞ্চ আমরা প্রোভাইড করব না, তবে লাঞ্চের ওখানে ব্যবস্থা থাকবে, অন পেমেন্টে করতে পারবেন। তারপর আসরের ব্রেক হবে, তখনও চাটা আপনাকে প্রোভাইড করব আমরা, এবং সন্ধ্যে 6টার সময় ক্লাসটা শেষ হবে। এইভাবে 4 দিন চলবে। এই 4 দিনে আপনি তো আজকে একটা ক্লাস আমার করলেন, তো বুঝলেন যে এই 4 দিনে টোটাল মাইন্ড এডুকেশনটা আপনি শিখবেন। লাইফের প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা বিষয়ে কিভাবে মাইন্ড এবং ব্রেনকে ইউজ করতে হয়। ঠিক আছে? আর এবার কোর্সের মধ্যে আমি ইনক্লুড করতেছি ইউনিভার্সাল 7 ল। 7টা ল আপনাদেরকে শেখাবো, এটা গিফট। তো কোর্সটা আপনি বুঝে গেছেন যে সপরিবারে করা দরকার, আর আপনি 10% ছাড় পাচ্ছেন, তা আপনি এই সুযোগটা নিতে পারেন। আর কোর্স করার পর আজীবন আপনি সদস্য পদ পাচ্ছেন, সার্টিফিকেট পাবেন, আইডি কার্ড পাবেন, ল্যাপেল পিন পাবেন, এবং একটা প্র্যাকটিসিং ম্যানুয়াল পাবেন, ঠিক আছে? লাইফ টাইম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। আরেকটা বিষয় হলো যে আমি আমার গ্র্যাজুয়েট ভাই বোনদেরকে প্রতি সপ্তাহে 2 ঘন্টা এভাবে লাইভ সেশন করাই, সেটা একদম ফ্রি, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি এতগুলো সুযোগ পাবেন লাইফে একবার অন পেমেন্টে কোর্স করলে, আর সেই কোর্স মাত্র 10% ছাড় দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। কোর্স ফি কত বলে, লাইফ টাইমের জন্য 13,000 টাকা, 10% ছাড় দিয়ে হচ্ছে 11,700 টাকা, শুধুমাত্র এই কোর্সের জন্য। আপনি পরবর্তী মাসে এই সুযোগ আর কখনো পাবেন না, ঠিক আছে? ওকে, তো এই কোর্স করলে রিক্স আছে না বলে, না, এটা রিক্স ফ্রি কোর্স। কেন? আপনি এই 11,700 টাকা দিবেন, কোর্সে ভর্তি হবেন, 16, 17, 23, 24 পুরো কোর্সটা আপনি করবেন। কোর্স শেষ আপনার মনে হলো যে আমি মনে হয় উপকৃত হই নাই, একটু যদি মনে হয়, সাথে সাথে আপনি কাউন্টারে যাবেন। হ্যাঁ, আপনাকে বলতে হবে না, আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে, আপনি টাকা নিয়ে চলে যাবেন। হ্যাঁ, যে সময়টা আপনি দিচ্ছেন সে সময়টা আমরা ফেরত দিতে পারবো না, ঠিক আছে? তো আর কি দেব, আর কি দেব, কিভাবে দেব? আমি আজকে 1 ঘন্টা যেই সময়টা আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ, দিলাম, ঠিক আছে? আমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, ঠিক আছে? আমার পেশা অন্যটাও আছে। এই সময়টা যদি ওখানে দিতাম, অনেক টাকা আর্ন করতে পারতাম। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে, আমি চাই যে আমাদের পুরো জাতি তাদের
নিজস্ব একটা অ্যাটিচিউড, একটা পজিটিভ বিইং হয়ে লিভিংটা করো। এই অ্যাটিটিউডের ইফেক্ট তো শুধু যে নিজের মধ্যে হচ্ছে এরকম না, এটা পরিবারের মধ্যে ইফেক্ট করতেছে, এটা দেশের মধ্যে ইফেক্ট করতেছে। আপনি দেখতেছেন না পৃথিবীতে শুধু অ্যাটিটিউডের দ্বন্দ্ব চলতেছে। বিশ্বাস করেন যে এখন পৃথিবীতে যা চলতেছে এর জিনিস ও কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, এটা শুধু নাম আসবে কোর্স করতে, কারণ ইনিশিয়াল শিক্ষাতে সে দিচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। আমি আরেকজনের থেকে নিয়ে চলে যাব আর আমার সব অক্ষত থেকে যাবে, এটা ইউনিভার্সাল ল এর মধ্যেই নাই। যেটা আমার সেটা আমার জন্য, যেটা আমার না ওটা কখনোই নিতে পারবো না। আমাকে কাজ করে আমার জায়গা অর্জন করতে হবে, আমার কর্ম দিয়ে আমাকে আমার জায়গাটা অর্জন করতে হবে। আর সেই কর্ম আমি তখন করতে পারবো যখন আমার সেই অ্যাটিটিউডটা নিজের ভেতরে থাকবে। এই জন্য বলে না যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। তা আপনাকে কি করব বলে, আপনাকে একটা 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 লেটেস্ট একটা টেকনোলজি আজকে শেখাবো। ঠিক আছে? কি করবেন, আপনি দেখবেন যে আপনার কোনো যদি পুয়ার দুর্বল অ্যাটিটিউড থাকে সেটাকে একটা মুভির মতো করে দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখবেন। দেখার পর বলবো যে এটাকে দেখেন আপনার মেন্টাল স্ক্রিনে, তো মেন্টাল স্ক্রিনে দেখবেন। মেন্টাল স্ক্রিনে দেখছেন, এখন দেখেন মেন্টাল স্ক্রিন দেখছেন, যে মেন্টাল স্ক্রিনে দেখেন যে আপনার কপালে এটা চলতেছে। ঠিক আছে? তা আপনি কি করবেন বলে, সেই টেপটাকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে যে মুভিটা আপনি চালাইতে চান সেই মুভিটাকে ওখানে চালাবেন। যেমন উদাহরণ হতে পারে যে আমি ডেলি 8 ঘন্টা কাজ করছি আর উপার্জন করছি 1.5 লক্ষ টাকা। আমি উদাহরণ দিচ্ছি। এতে করে আমার কাজের আগ্রহ কমে যাচ্ছে, কারণ আমার যতটুকু প্রয়োজন মিটতেছে না, মাস শেষে ক্রাইসিসে ভুগতেছি। ঠিক আছে? তো এই যে ক্রাইসিসের একটা মাইন্ডসেট হয়ে গেছে, একটা ইরিটেশন নিয়ে কাজ করতেছি, অ্যাটিটিউড থেকে বেরোতে চাই, তাহলে আপনি কি করবেন বলে, একটা মুভি বানান যে আমি 8 ঘন্টা কাজ করছি, মাসে 5 লক্ষ টাকা ইনকাম করছি। ঠিক আছে? এখন আপনি আপনার কাজটা এখন থেকে মন দিয়ে করেন, আর রোজ রাত্রে ঘুমানোর সময় এই প্লেয়ারটাকে চালান। কারণ ঘুমের মধ্যে যখন থেটা লেভেলে যাবেন তখন ওটা চলতে থাকবে, কাজ করতে থাকবে। যখন 30 দিন এইভাবে আপনি চালাইতে থাকবেন তখন আপনার এনার্জি লেভেল এটা সেট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি টোটাল এডুকেশনটা নিতে হয় তাহলে সিলভার মেথড করতে হবে। তো সবাই রেডি হন, আমি এক্সারসাইজটা করাবো। আর তারপর আরো গুরুত্বপূর্ণ কথা বলবো, আগে এক্সারসাইজটা আমরা করি। তো এক্সারসাইজটা করার জন্য মেরুদণ্ড সোজা করে আপনাকে বসতে হবে, ঘাড় মেরুদণ্ড সোজা করে বসতে হবে, হাত হাঁটুর উপরে দিয়ে একটা চেয়ারে বসতে হবে। এবার আপনি সামনের দিকে তাকান, ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন।
ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 3 3 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 2 2 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 1 1 1। আপনি এখন লেভেল 1 এ আছেন। আমি এখন 10 থেকে 1 কাউন্টডাউন করে আপনাকে একটা ডিপার লেভেলে নিয়ে যাচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি এখন ডিপার লেভেলে চলে এসেছেন। আমি 3 কাউন্ট করলে আপনার চোখের পাতার বাইরে 6 ফিট দূরে দৃষ্টিপথের একটু উপর একটি স্ক্রিন কল্পনা করবেন, পর্দা কল্পনা করবেন। 1 2 3। আপনি যে পর্দা কল্পনা করছেন সেটা হচ্ছে মনের পর্দা। এখন আপনি আপনার ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনের পাওয়ারকে ব্যবহার করে আপনার একটা দুর্বল ওপিনিয়নকে নেন, লাইফের দুর্বল দিকটাকে নেন, যেটার কারণে আপনার জীবনে প্রবলেম হচ্ছে, আপনি স্ট্রাগলিং করছেন। সেই দৃশ্যটাকে নেন, সেই দৃশ্যের প্রতি আপনার মনোভাব কিরকম সেটাকে খেয়াল করেন, সেটাকে একটা মুভির আকারে বানান। এখন আপনি ধীরে ধীরে 3 কাউন্ট করলে আপনি দেখবেন যে আপনার কপাল, আপনার চেহারাটা দেখবেন, কপালকে দেখবেন। 1 2 3। এবার আপনার কপালটাকে দেখুন, কপালটাকে বড় করে দেখুন, যেন স্ক্রিনের মধ্যে আপনার চেহারার সাথে কপালটা বড় দেখা যাচ্ছে। সেই কপালের মধ্যে আপনি যেভাবে মনিটরে দেখেন সেই মুভিটাকে দেখেন, আপনার প্রবলেমের, আপনার ইস্যুর মুভিটাকে দেখেন। এবার দেখেন ধীরে ধীরে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, ধীরে ধীরে সেটা এখন হেজি হয়ে গেছে, তেমন কিছু বোঝা যাচ্ছে না। এবার সেটাকে মুছে ফেলেন। 1 2 3। দেখুন সেটা এখন মুছে ডান দিকে চলে গেল। এবার আপনি দেখেন সেখানে আপনি তার পরিবর্তে যেটা চান সেটাকে মুভির আকারে দেখেন, অ্যাজ ইফ সেটা এখন হয়ে গেছে। সেটাকে কালারফুল দেখেন। দেখুন সেখানে আলো কেমন, লাইট কেমন, কালার কিরকম, আর বেনিফিট গুলো কত বড় বড়, সেই বেনিফিট গুলো আপনাকে কিরকম ফিলিংস দিচ্ছে সেগুলো খেয়াল করুন। সেখানে যারা আছে তাদের কথা আপনার কাছে শুনতে কেমন লাগছে, সেখানকার স্মেল কেমন, আপনার 5টা সেন্স দিয়ে আপনি সেটাকে ফিল করুন, অ্যাজ ইফ আপনি সেখানে আছেন। এখন আপনি আপনার একটা শব্দ বানান। আমার একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে গ্র্যাপি। গ্র্যাটিটিউড এবং হ্যাপি নেস থেকে গ্র্যাপি। তা আপনি এরকম একটা শব্দ বানান। আপনি গ্র্যাপি শব্দও নিতে পারেন। এবার নিজেকে বলেন যে আমার যখনই এই ধরনের সিচুয়েশন ফেস করব, আমি জাস্ট এই শব্দটা উচ্চারণ করলেই আমার
পুরো মাইন্ডটা শিফট হয়ে এই অ্যাটিটিউডে চলে আসবে, যেটা এখন আমি করতেছি। এই কাজটা রোজ রাত্রে ঘুমানোর সময় আপনি করবেন, ঘুমানোর আগ মুহূর্তে, এবং এটাকে 30 দিন প্র্যাকটিস করবেন এইভাবে আলফা লেভেলে গিয়ে। এখন সবাই গ্র্যাটিটিউড ফিল করুন। এখন আমি 1 থেকে 5 কাউন্ট করলে চোখ খুলবেন, দেখে যাবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করবো তখন চোখ খুলবেন, দেখে যাবেন। 4, 5, আইজ ওপেন। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি আরো 10 মিনিট থাকবো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার, এটা 30 দিন কেন করব, বা তার কম বা বেশি নয় কেন? না, বেশি করলে অসুবিধা নাই। 30 দিনের কম করা যাবে, 28 দিন করা যাবে। কারণ আমাদের দেহের যে কোষ, এই কোষের যে সংগঠন, এটার ম্যাক্সিমাম লাইফ হচ্ছে 28 দিন। তো আমরা যখন রোজ একটা কন্ডিশন দিয়ে রাত্রেবেলা ঘুমাবো, তখন ব্রেনের ফ্রিকোয়েন্সি বেটা, আলফা, থেটা এই লেভেলগুলোতে যাবে। ঠিক আছে? তো আপনার অ্যাটমিক এনার্জির মধ্যে সেটা সেট হতে থাকবে। ঠিক আছে? সেটা সেট হয়ে গেলে সেটার মধ্যে সেটা হ্যাবিট হয়ে যাবে। কোনো প্রোগ্রামিং যখন আপনার হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে, তখন সেটার জন্য আপনাকে কিছু করা লাগবে না। তখন আপনার ব্রেন এবং মাইন্ড আপনাকে দিয়ে করাবে। আপনি সচেতন থাকেন আর না থাকেন, এই জন্য আপনাকে 30 দিন করতে হবে। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ স্যার। স্যার, এটা প্র্যাকটিসের সময় আমরা কি আলফা সাউন্ড প্লে করে নিব? এটা ইচ্ছা। লেনা, প্রতিদিন প্রবলেমকে দেখবেন না, প্রবলেম তো মুছে ফেলেছি। রেখে গেছেন কি? ওখানে রেখে গেছেন শুধু সমাধান, সেটাকেই দেখবেন। সমাধান না, সমাধানের অ্যাকশনটা রেখে গেছেন আপনি, সে অ্যাকশনটা দেখবেন, সে বিহেভিয়ারটা দেখবেন, সে আচরণটা দেখবেন। ঠিক আছে? স্যার, এই 30 দিনের মধ্যে যদি অন্য কোনো ইস্যু নিয়ে সেম প্রোগ্রাম করি তাহলে কি না। সমস্যা হবে? মানে না, প্রোগ্রাম করা যাবে না অন্যটা। অন্তত অ্যাটিটিউড নিয়ে অন্য প্রোগ্রাম করবেন না, অন্য কিছু নিয়ে অন্য প্রোগ্রাম করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার একটা অ্যাটিটিউড চেঞ্জ হলেই তো আপনার লাইফটা ডাউন থেকে আপে চলে যাবে। আপনার তো 100টা অ্যাটিটিউড চেঞ্জ করার দরকার নেই। এই যে হোজে সিলভা বলছে যে তুমি পজিটিভ থিঙ্কার না, পজিটিভ বিইং হয়ে যাও। এই পজিটিভ বিইং হওয়াটাই তো হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি অ্যাটিটিউড ডেভেলপ করেন নিজের ভেতরে, যে আমার জীবনে যেই সিচুয়েশনই ঘটুক না কেন, আমি এখন থেকে অ্যাটিটিউড ধারণ করছি যে এটা আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, বেনিফিটের জন্য ঘটতেছে, এবং আমি যা কিছুই ঘটবে আমি সবসময় অ্যাক্টিভ থাকবো পজিটিভলি।
আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কারণ যেই ঘটনাই ঘটছে আমাকে আমার লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঘটতেছে। যেদিন আপনার অ্যাটিটিউড অ্যাডজাস্ট হয়ে যাবে পজিটিভলি, সেদিন কেউ যদি আপনার ক্ষতিও করতে আসে, সে আসবে ক্ষতি করতে, করবেও সে ক্ষতি, কিন্তু হয়ে যাবে আপনার উপকার। ও যখন ফিরে যাবে আর চিন্তা করবে, আমি তো গেছিলাম ক্ষতি করতে, ক্ষতিও তো করছি, দেখি এটা দিয়ে তার উপকার হয়ে গেল, হায় হায়। তৌহিদ কোথায়? জয়েন করেন নাই? তো আপনারা কোর্সে আসেন, আমার নাম্বার সবার কাছে আছে। স্যার হ্যাঁ, স্যার মূলত হচ্ছে যে এই, কেউ যদি কোনো বিষয়ে রিপ্রোগ্রামিং করতে চায়, আপনার নাম কি? তৌহিদ স্যার। আচ্ছা বলেন। না, গ্যালাক্সি লেখা উঠছে এই জন্য জিজ্ঞেস করলাম। এখন স্যার গ্যালাক্সি স্যার আসলে আসলে কিভাবে করে একজন মানুষ বুঝতে পারবে যে, মানে কতদিন পর বুঝতে পারবে একটা পরিবর্তন, রিপ্রোগ্রামিং করার কতদিন পর বুঝতে শুরু করবে? এখন আমাকে বলেন, আমি কুকুর দেখলেই ছোটবেলা থেকে ঢিল মেরে এসেছি, আমার বয়স এখন 55, আর কাজটা আমি 5 বছর বয়স থেকে করে এসেছি। তাহলে 50 বছর কুকুর দেখছি আর ঢিল মারছি, এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। এখন আজকে ক্লাসে বুঝলাম যে না, কুকুর তো উপকারী, ওকে ঢিল কেন মারবো? এটাও বন্ধ করতে হবে। তাহলে কতটুকু সময় লাগবে? ঠিক আছে, তা আমি বলছি আপনার অ্যাটমের মধ্যে এনার্জিটাকে পরিপূর্ণভাবে এক্সচেঞ্জ করতে আপনাকে 28 দিন একটা ডিউরেশন নিতে হবে। আপনি বুঝবেন কিভাবে? আপনার লাইফের ইফেক্ট বলে দেবে, রেজাল্ট বলে দেবে। আপনি যখন শুরু করবেন, রেজাল্ট তো পরের দিন থেকেই দেখতে পাবেন আপনি, যে এখন কুকুর দেখলে ঢিল মারার ইচ্ছাটা কেমন জানি কমে গেছে। আবার এর মানে বুঝেন না যে এটা চলে গেছে। 28 দিন 30 দিন করলে পুরোপুরি চলে যাবে। আর যদি 2 দিন করে দেবে, এখন তো আমার তো চলে গেছে, আর তো এখন ঢিল মারি না, দেখবেন 3 মাস পর আবার আপনি ঢিল মারতেছেন। ঠিক আছে? হ্যাঁ? তো আপনার ব্রেনকে আমরা যখন কোর্সে আসবেন, কোর্সের কথাটা বলি, আপনাকে 5.5 ঘন্টা করে পার ডে আলফা লেভেলে রাখবো, থেটা লেভেলে রাখবো। তাহলে কি হবে? 1 মাসের কাজটা 4 দিনের কোর্সে আপনি অ্যাডপ্ট করে নিয়ে চলে যাবেন। আপনি তখন কোর্স করেন নাই, এই জন্য আপনাকে বলছি 30 দিন করতে। যখন আপনি কোর্সটা করবেন আমার কাছে করতে হবে কোর্সটা। আপনি কোথায় কি কোর্স করেছেন এটা আমার জানার দরকার নেই, না আমি জানি আমি কি শিখাই। আমি আপনাকে 5.5-6 ঘন্টা আলফা লেভেলে রাখবো, এই 8 ঘন্টার মধ্যে থেটা লেভেলে রাখবো। আপনি 30 দিন লাগায় যা করবেন, ওটা তো আমি ওখানে ওই 4.5-5 ঘন্টার মধ্যে করে দেব আপনাকে। ঠিক আছে? আজকে যদি কোর্স ছাড়া আমি শিখিয়ে দিয়ে সবকিছু হয়ে যেত, তাহলে তো আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ সবাই তো হলরুমে গিয়ে মাইকাজের কাছে কোর্স করেছে, আমার কাছে কোর্স করেছে তারা। হুম, একটা বিষয় স্যার শেয়ার করতে চাচ্ছিলাম। প্লিজ। আসলে স্যার আমি সিলভার গ্রাজুয়েট, তো হচ্ছে যে যারা এখানে সিলভার গ্রাজুয়েট আছে তাদের উদ্দেশ্যে একটা কথা। আমার আমার সাথে অনেকে যোগাযোগ করছে যে আমি আমি গত মাসে করছি কোর্স। তো আমি আমার একটা অ্যাচিভমেন্ট আমি দেখছি যে আমাকে 5 মাস থেকে একজন একটা ফাইল নিয়ে ঘোরাচ্ছিল প্রচুর, হুম, এবং আমি ওনাকে খুব রিকোয়েস্ট করছিলাম, অনেক কিছু করছিলাম, কিন্তু আমি এই কোর্সটা করে আসার পরে, এই কোর্সটা করার উদ্দেশ্যই ছিল কয়েকটা।
আমি কোর্সটা করে আসার পরে 3 টেকনিক একটা শিখাইছিলেন, যে প্রবলেম কি সলভ হচ্ছে এন্ড সলভ হয়ে গেছে, এবং সলিউশনটা সবসময় চোখের সামনে যে সলভ হয়ে গেছে ফিল করতে হবে। তো আমি ওটা করার পর দেখলাম যে ড্রয়ার করলাম, আমি ভিজুয়ালাইজ করলাম, কল্পনা করলাম যে আমার ফাইলটা এখানে আছে, এরপর ড্রয়ার লাগাই দিছি, ওটা ভুলে গেছি। আমি ফিল করছি যে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, ওটা নিয়ে আর ভাবার দরকার নেই। উনি 2 দিনের মধ্যে আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে আপনার ফাইলটা আপনি নিয়ে যান। ও, আপনি ওনাকে কল করেন নাই, না, আমি কল দেই নাই, কিন্তু উনি ফোন দিছে? আচ্ছা, উনি আচ্ছা। কল দিছে। তো আসলে কোর্স করার আগে বিষয়গুলোকে একটু অন্যভাবে দেখতাম। তো এটা আসলে কিভাবে কাজ করে জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখছি, বিদ্যুৎ কিভাবে কাজ করে জানি না, কিন্তু কিন্তু সুইচ চাপ দিলে লাইট জ্বলে এটা জানি। একদম ঠিক। আমরা সেটা সুবিধা ভোগ করি। তা হুম। আসলে স্যার, যারা সিলভার গ্রাজুয়েট আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, টেকনিক অ্যাপ্লাই করার আগে আলফা লেভেলটাকে রপ্ত করতে হবে। একদম। কারণ এটা ছাড়া কিন্তু টেকনিক কাজ করবে না। হুম। আগে ঠিক। আলফা লেভেল। হুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো এই জন্য কোর্সের গুরুত্ব, কোর্স করতে হবে আপনাকে। হুম। আমি বলবো সপরিবারে কোর্স করেন, আর একটা চান্স নেন, কোনো রিস্ক নাই তো, টাকা তো ফেরত নেওয়া যাওয়ার সুযোগ দিচ্ছি আপনাকে। আপনি 4 দিন শেষ করে টাকাটা ফেরত নিয়ে চলে যান, কোর্সও করা হয়ে গেল, টাকাও পেয়ে গেলেন, কত ভালো। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট দেবো না কিন্তু আমরা, ঠিক আছে?